সোনি সিআরটি টিভি। আর এটা হচ্ছে এটার পিকচার টিউব। আর মাদারবোর্ডের কোয়ালিটিটা দেখুন, মাদারবোর্ডটা সম্পূর্ণ ফ্রেশ। আর এটার যে সমস্যাটা রয়েছে অ্যাটলিস্ট আমি যদি আপনাদের সেটা দেখাই, দেখুন পিসিবিটা আমি সম্পূর্ণ ক্লিন করে এটা আমি পরিষ্কার করে নিয়েছি। এইটা হচ্ছে আমার বেসবোর্ড, যেটাকে আমরা নিকবোর্ড বলে থাকি। আর এটা হচ্ছে মাদারবোর্ডের যে প্রসেসর আইসি অর্থাৎ মেইন যে আইসি, এটা হচ্ছে এই যে TDA8374A। এইখানে আরেকটা আইসি রয়েছে, দেখুন আর দুটো আইসি রয়েছে। আইসির নাম্বারটা দেখুন। এবার দেখা যায় সমস্যাটা কী আছে। সমস্যাটা হচ্ছে এই যে ফ্লাইব্যাক, তো এই ফ্লাইব্যাকটা অ্যাটলিস্ট কী হয়েছে, পুড়ে গেছে। আমি এখনও অন করে দেখিনি, জাস্ট পরিষ্কার করেছি। দেখুন এখানে কী হলো, ফেটে গেছে, পুরো একদম ফেটে বের হয়ে গেছে। এটা আসলে ঠিক হবে কি না জানি না, তবে মার্কেট থেকে নতুন ফ্লাইব্যাক নিতে হবে। আর ফ্লাইব্যাকের নাম্বার অনেকে খোঁজেন, আমি দেখুন স্ক্রিনের দিকে দেখুন, আমি ফ্লাইব্যাকের নাম্বার দিয়ে দিচ্ছি। অনেকে নাম্বার খোঁজেন এই ধরনের ফ্লাইব্যাকের। এই ফ্লাইব্যাকের মাত্র কিন্তু একটা কিন্তু তার, অর্থাৎ মেইন তারটাই আছে, এসটি চারটাই রয়েছে। এটা হচ্ছে ফ্লাইব্যাকের নাম্বার 8-598-957-00। এটা হচ্ছে এটার ফ্লাইব্যাক নাম্বার। আর এখানে ভার্টিক্যাল আইসি, সাউন্ডের আইসি এখানে রয়েছে, দেখুন সাউন্ডের আইসি। এই যে সাউন্ডের আইসি নাম্বার কত আছে, এটা সাউন্ডের আইসি আচ্ছা, তোশিবা TDA 7248। আর এইটা হচ্ছে ভার্টিক্যাল আইসির নাম্বারটা তো ক্লিয়ার না। এটা হচ্ছে ভার্টিক্যাল আইসির নাম্বার হচ্ছে LA7830। আচ্ছা, নাম্বারটা আমি একটু পরিষ্কার করে দেখি। LA7830, এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি। আর STR এর নাম্বারটা হচ্ছে STR S6707। এটা হচ্ছে STR নাম্বার, অর্থাৎ মেইন পাওয়ার। আর মোটামুটি এখানে যেগুলো লাগানো রয়েছে আমি মোটামুটি সবগুলোই আপনাদেরকে মেইন পার্টসের নাম্বার কিন্তু দেখিয়ে দিলাম। কোনো টেলিভিশনে যদি এরকম কোনো সমস্যা আছে যে নাম্বার খুঁজে পাচ্ছেন না, তবে এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি কমপ্লিটলি এর পরের পার্ট দেখাবো যে কীভাবে এই টেলিভিশনটা আমি রিপেয়ার করি, যে আর কি সমস্যা রয়েছে।